আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের প্রিয় এসকে রফিকুল ইসলাম প্রিন্স স্যার। আচ্ছা, আমরা এখন যে ভিডিওটি করছি, যেটি দেখব সেটি হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তোমাদের অ্যাডারগুলো নিয়ে অনেক সমস্যা ছিল। আমি হাফ অ্যাডারটা অলরেডি করেছি, আশা করি তোমরা হাফ অ্যাডারের ভিডিওটা দেখেছো। এখন আমি ফুল অ্যাডারের ভিডিওটা দেখাচ্ছি তোমাকে কিভাবে আমি ফুল অ্যাডারকে দেখবো, চিনবো এবং করব। দেখো, লক্ষ্য করো, আমাদেরকে এরকম ব্লক চিত্র দিয়ে দেয় প্রশ্নে। এরকম এরকম ব্লক চিত্র দিয়ে বলে যে এটা সম্পর্কে ব্যাখ্যা করো, এটা সত্যক সারণী আঁকো, ইত্যাদি ইত্যাদি বলে। এরকম থাকলে আমাকে জিনিসটা করতে হবে। তো আগে তো তোমাকে বুঝতে হবে যে এই চিত্র দেখে আমাকে কাকে বলতেছে। তো এই যে চিত্রগুলা বক্সের মতো, এগুলাকে আমরা বলবো ব্লক চিত্র। কি বলবো? ব্লক চিত্র। তো ব্লক চিত্র থাকলে আমার চারটা জিনিস হতে পারে। আমরা আগের ভিডিওতে বলেছি কি কি হতে পারে। আমার হাফ অ্যাডার হতে পারে, ফুল অ্যাডার হতে পারে, এনকোডার হতে পারে, ডিকোডার। এরকম বক্স দিয়ে আমাদের এটাই বোঝায়। যদি বক্সটা এরকম চ্যাপ্টা হয় তাহলে এটা হাফ অ্যাডার অথবা কি ফুল অ্যাডার। আর বক্সটা যদি এরকম লম্বা হয় মোমবাতির মতো, তাহলে ওটা হয়ে যাবে এনকোডার আর ডিকোডার। আরো একটা জিনিস আছে, সেটা কি মনে রাখবা, যদি আমাদের ইনপুট দুইটা হয় আর আউটপুট দুইটা হয়, তাহলে এটা হবে আমাদের কি বলতো, এটা হবে আমাদের হাফ অ্যাডার। কি হবে? হাফ অ্যাডার। আর যদি আমাদের ইনপুট থাকে তিনটা, আউটপুট থাকে দুইটা, সেটা হবে আমাদের ফুল অ্যাডার। ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, আমাদের এখানে কয়টা ইনপুট আছে? এক, দুই, তিন। তিনটা ইনপুট আছে। কয়টা আউটপুট আছে? দুইটা আউটপুট আছে। তাহলে তিন দুই সম্পর্ক থাকলে সেটা কি আমাদের? গুড, ফুল অ্যাডার। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। বেশি ব্যাখ্যা করতে পারবো না, বইতে আছে এবং আমার যারা স্টুডেন্ট তাদের কাছে শীট আছে, সেটা সুন্দর করে লেখা আছে। তো যখন আমি এটা ফুল অ্যাডার করবো, আমার খাতায় করার সময় আমাকে অবশ্যই এই ব্লক চিত্র প্রথমে এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পরে আমি ইনপুট আর আউটপুটগুলোকে সুন্দর করে দিব। দেখো, তাহলে আমার তিনটা ইনপুটের নামকরণ করি, এ, বি, সি। আউটপুটের নাম করি, আউটপুট কি হবে? এস ও সি। সবসময় আউটপুটে কি আসবে? সাম আর ক্যারি আসবে। কিন্তু একটু লক্ষ্য করো তো, আমার ইনপুটেও সি আছে, আউটপুটেও সি আছে, তাহলে দুইটা সি তো একরকম হয়ে গেল। তাহলে আমি কি করতে হবে? আমি এখন ইনপুটের সি কে দিব জাস্ট সিআই, অর্থাৎ ইনপুটের সি। আউটপুটের সি কে দিব সিও, অর্থাৎ আউটপুটের সি। এই আমার ব্লক চিত্র হয়ে গেল। তাহলে এই ব্লক চিত্র দিয়ে আমি বুঝলাম এটা আমার ফুল অ্যাডার। আবার লক্ষ্য করো, ওই যে আগের হাফ অ্যাডারে যেটা দেখাছিলাম, তীর চিহ্ন দেওয়া আছে। দেখো, তীর চিহ্ন, এটা ভেতরের দিকে, এটাও ভেতরের দিকে, এটাও ভেতরের দিকে। তাহলে কয়টা ভেতরের দিকে ঢুকতেছে? তিনটা। যারা ভেতরের দিকে ঢুকে তাদেরকে আমরা কি বলি? ইনপুট বলি, তাই না? তাহলে কয়টা ইনপুট হলো? তিনটা ইনপুট। আর বের হচ্ছে কয়টা? দুইটা। তাহলে কয়টা আউটপুট হলো? দুইটা আউটপুট। আর তিন দুই সম্পর্ক হলে সেটা কি? ফুল অ্যাডার। তাহলে এটাকেও তোমরা একইভাবে আমার ইনপুট গুলা দিয়ে দাও। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এটা হচ্ছে আমাদের এস আর এটা হচ্ছে আমাদের সি ও। আচ্ছা, এটা সিও হলে এটা সি, আর ইনপুটের সি আর এটা আউটপুটের সি। এরপরে আমাদের কি করতে হবে? দেখো, সত্যক সারণী। অবশ্যই আমাকে সত্যক সারণী করতে হবে। সত্যক সারণী, সমীকরণ, লজিক চিত্রের মাধ্যমে প্রকাশ। এই তিনটা আমাকে, এইগুলো আমাকে করতেই হবে। ঠিক আছে? তাহলে সত্যক সারণী, আমি সত্যক সারণী করার জন্য, বলতো সত্যক সারণী করার জন্য কার কার সত্যক সারণী করতে হয়? আমার ইনপুট আউটপুট যা যা আছে আমি সবগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখেছি। দেখো, এ বি সি আই, এস আর সি ও। তাহলে আমরা হাফ অ্যাডার থেকে কিন্তু জেনেছি যে এসটা আসলে কি। মনে আছে কি এসটা আসলে কি? ইয়েস, এসটা হচ্ছে আমাদের এক্স অর গেট। এসটা কি আমাদের? এক্স অর গেট। আর এক্স অর গেটের ক্ষেত্রে কি হলে শূন্য হয়? ইয়েস, যোগফল জোর হলে শূন্য হয়, তাই না? এটা আমরা জানি না? তাহলে এখন আসো, আমরা এখন আমাদের সত্য শ্রেণীটা কমপ্লিট করি। দেখো, আগের ভিডিওতেই বলেছি, হাফ অ্যাডারের ভিডিওতে, যে আমাদের ইনপুটের সবচেয়ে ডানের যেটা, সেটার মাথার উপরে আমরা ধরবো ওয়ান। পরীক্ষার খাতায় লিখতে পারবে না, জাস্ট বুঝার জন্য বলতেছি। তখন মানে মনে রাখতে হবে অথবা রাফ করে নিবে। তাহলে এটা ওয়ান, এটা টু, এটা ফোর। ঠিক আছে? ওয়ান টু ফোর। যদি আরো একটা থাকতো কি দিতাম? এইট দিতাম। কিন্তু এরকম কখনো আমি আসতে দেখিনি, কোনো বোর্ডে এরকম আসেনি। তিনটা ইনপুটের বেশি কখনো আমাদের আসে না। তাই এক দুই চার, যার মাথার উপরে চার সেখানে আমি কি দিব? চারটা শূন্য, চারটা এক। যার মাথার উপরে দুই সেখানে কি দিব? দুইটা শূন্য, দুইটা এক, দুইটা শূন্য, দুইটা এক। যার মাথার উপরে এক সেখানে কি দিব? একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। ক্লিয়ার সবাই? এবার দেখো, এসটা কে ছিল? এক্স অর গেট। এক্স অর গেটে বসাতে হলে কি করতে হবে? প্রথম কাজ, সবগুলাকে আমি যোগ করে নিব। যোগ করে কিন্তু মনে মনে যোগ করতে হবে অথবা রাফ করতে হবে। পরীক্ষার খাতায় যোগ করে লিখতে পারবে না। দেখো, শূন্য 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 যোগ করলে কত হয়? শূন্য হয়। শূন্য শূন্য এক যোগ করলে কত হয়? এক হয়। শূন্য এক শূন্য যোগ করলে কত হয়? এক হয়। এই দেখো, শূন্য এক এক যোগ করলে কত হয়? দুই হয়। এক শূন্য শূন্য যোগ করলে কত হয়? এক হয়। এক শূন্য এক যোগ করলে দুই হয়। এক আর এক যোগ করলে দুই হয়। তিনটা এক যোগ করলে তিন হয়। এখন আমরা জানি এক্স অর কি হলে শূন্য হবে? জোড় হলে শূন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অর। তাহলে এখানে জোড় হলে শূন্য, তাহলে এটা জোড় শূন্য, জোড় শূন্য, জোড়
শূন্য জোর, তাহলে এই ঘরে বসবে আমাদের শূন্য, বাকি ঘরগুলাই বসিয়ে দিব কত, 1। এবার দেখো আমরা হাফ অ্যাডার যখন করেছিলাম তখন আমরা হাফ অ্যাডারে কি দেখেছিলাম, হাফ অ্যাডারে দেখেছিলাম আমাদের সি হচ্ছে অ্যান্ড গেট, কে ছিল, অ্যান্ড গেট, অর্থাৎ যে গুণ করতো, তাই না? কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে সিওটা কিন্তু আর আমাদের অ্যান্ড গেট না। কি বললাম, এটা আমাদের আর অ্যান্ড গেট না। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমার একটা টেকনিক আছে। টেকনিকটা কি, দেখো টেকনিকটা এরকম খাটাবা যে এই সিওর ওখানে আমি এক লিখতে পারবো কোথায়, এক হবে যোগফল এক থেকে বড় হলে। তাহলে কখন এক হবে ভাই, এক হবে যোগফল যদি এক থেকে বড় হয়। দেখো তো এখানে কোন যোগফলটা এক থেকে বড় আছে, 2, এক থেকে বড়, তাহলে আমি এখানে কি বসিয়ে দিব, এক। 2 এক থেকে বড়, তাহলে কি বসিয়ে দিব, এক। 2 এক থেকে বড়, কি বসিয়ে দিব, এক। 3 এক থেকে বড়, কি বসিয়ে দিব, এক বসিয়ে দিব। এখন বাকি ঘরগুলায় আমি কি দিয়ে দিব ভাই, শূন্য দিয়ে দিব। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? তাহলে আমাদের এসটা ছিল এক্স অর, যেখানে জোর হলে শূন্য হয়, জোর হলে শূন্য বসিয়েছি, ঠিক আছে। আর সিওতে এক হবে যখন আমার এক থেকে বড় হবে, এক থেকে বড় এক, এক থেকে বড় এক, এক থেকে বড় এক, এক থেকে বড় এক। তাহলে এগুলা কিন্তু ভুলেও পরীক্ষায় লিখতে যাবে না, এগুলা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, রাফ করে নিবা অথবা মনে মনে করবা। এবার আসো সমীকরণ, মনে কি আছে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে বলেছিলাম সমীকরণ কার হবে, কে পারবে? গুড। যারা পেরেছো তাদের জন্য ধন্যবাদ। সবসময় আমার আউটপুটের কি হবে, সমীকরণ হবে। কার সমীকরণ হবে, আউটপুটের। তাহলে এখানে কার কার সমীকরণ হবে, এস এর সমীকরণ হবে, আর কার সমীকরণ হবে, সি ওর সমীকরণ হবে। ক্লিয়ার? এখন দেখো এস আর সি ওর সমীকরণটা কয়েকভাবে আমি বের করতে পারি, আমি এই সত্যক শ্রেণী থেকেও সমীকরণটা বের করতে পারি, কিন্তু তোমাদের জন্য জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে। তো এত বড় না করে আমি তোমাদেরকে জাস্ট একটা টেকনিকের মাধ্যমে জিনিসটা মনে রাখিয়ে দিব, যাতে তোমার এত কষ্ট করতে না হয়। দেখো এস আর সি ওর ক্ষেত্রে তুমি কি করবা, সমীকরণ লেখার সময় তুমি এবিসি লিখবা, 4বার এবিসি লিখবা, এবিসি, 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 এবিসি। কয়বার এবিসি লিখলাম দেখো, 4বার। এবিসি যোগ এবিসি যোগ এবিসি যোগ এবিসি। সি ওর ক্ষেত্রে তুমি একই কাজ করবা, এবিসি, 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 এবি সি। তাহলে এখানে আমি কি করছি, এবিসি 4বার লিখেছি। লেখার পরে আমরা ছোটবেলায় খুব সুন্দর মতো জিনিস শিখেছিলাম, কি কি, এবি, বিসি, সিএ। মনে আছে কি, এবি, বিসি, সিএ? আশা করি সবার মনে আছে। এখানে আমার সেই জিনিসটা বসাতে হবে। দেখো এ বি বলেছি কিসের জন্য, দেখো এ বির উপরে বার, কার কার উপরে বার, এ বির উপরে বার, সি এর উপরে বার, বি সির উপরে বার, আর লাস্টেরটা ফাঁকা। তাহলে কি বললাম বলতো, এ বি, বিসি, সিএ। খালি একটু উল্টা এমন রাখবা, সেটা কি, এ বির পরে দিবা সিএ, তারপরে দিবা বিসি, এ বি সি এ বিসি। তাহলে এর উপরে বার, বির উপরে বার, এর উপরে বার, সির উপরে বার, বির উপরে বার, সির উপরে বার। মনে থাকবে, জাস্ট সহজ টেকনিকে মনে রাখো। আর সত্যক সারণীর ভিতরে আর গেলাম না, এখান থেকে আমাদের ওই যে কোথায় ওয়ান আছে, কোথায় কোনটার ভিতরে ওয়ান আছে, কঠিন, খুব কঠিন ভাবে দেখতে হয় যে কোনটায় শূন্য আছে, শূন্য থাকলে বার হয়। তো আমরা অত কঠিনে যাবো না, আমরা জাস্ট 4বার এবিসি লিখবো। এবার আমাদের টেকনিক মনে হয়, টেকনিক কি, এ বি সি এ বিসি, এ আর বির উপরে বার, এ আর সির উপরে বার, বি আর সির উপরে বার। আর সি ওর ক্ষেত্রে কি হবে দেখো, এর উপরে বার, বির উপরে বার, সির উপরে বার। শেষ। এত কঠিন করার কোনো দরকার আছে, আমার তো সময় নাই পরীক্ষার খাতায়। আমি যত শর্টকাটে মনে রাখতে পারি ততই আমার জন্য উত্তম। এখন দেখো এসটা আসলে কি ছিল, এক্স অর ছিল না। তাহলে এক্স অর এর ক্ষেত্রে তো আমি তিনটাকে এটাও লিখতে পারি, এ যোগগুলা, বি যোগগুলা, সি আই। ও একটু ভুল হয়েছে, সেটা কি, ইনপুটে কিন্তু আমাদের সি আই ছিল, কি ছিল, সি আই ছিল। তাহলে কিন্তু এখানে এগুলা কি দিতে হবে, সি আই দিতে হবে, মনে থাকবে। এটা কিন্তু সবাই অনেকে ভুলে যাও, আমিও মাঝে মাঝে ভুলে যাই, তারপরে আমার নিজেরও দিতে হয়। তো ইনপুটের সি হচ্ছে কি, সি আই। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, সমীকরণে এস লিখলাম, 4বার এবিসি লিখলাম, এবিসি, 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 এবিসি। তাহলে আমার এস এর ক্ষেত্রে কি, এ বি, বিসি, সি এ। এর উপরে বার, বির উপরে বার, বির উপরে বার, সির উপরে বার, আর সির উপরে বার, এর উপরে বার। শেষ। আর সি ওর ক্ষেত্রে কি হবে, এর উপরে বার, বির উপরে বার, সির উপরে বার। এই আমার সমীকরণ কমপ্লিট। সমীকরণের পর আমার কি করতে হবে, লজিক গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। আসো লজিক গেটের মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদের আবার কাকে কাকে লিখতে হবে, দেখো ইনপুট গুলাকে কিন্তু লিখতে হবে। দেখো ইনপুট গুলা কে কে ছিল আমাদের, ইনপুট গুলা ছিল এ বি সি আই। কে কে ইনপুট ছিল, এ বি সি আই। তা আমি ইনপুট গুলা লিখে নিয়েছি, এ বি সি আই। এবং ইনপুট গুলা নিচে কি দিতে হবে, একটা লম্বা টান দিতে হবে। এই যে লম্বা একটা টান দিয়েছি, আমি মজা করার জন্য বলি একটা ঠ্যাং দিয়েছি, এর ঠ্যাং, বির ঠ্যাং, সি আই এর ঠ্যাং। ঠিক আছে, মজা করে, একটু পড়াশোনায় মজা না করলে কি হয়,
আচ্ছা দেখো, তাহলে এ বি সি আই। এখন লক্ষ্য করো, সমীকরণ যখন করেছিলাম তখন আমার এর উপরে বার বির উপরে বার এসেছিল না? তাহলে এর উপরে বার বির উপরে বার সির উপরে বার এগুলাও কিন্তু আমাদের লাগবে। এই জন্য আমি কি করেছি, আগের থেকে একটা লাইন টেনে নিয়েছি। তোমরা তো এই লাইনটা আগেই টানবা না, তোমরা টানবা কি পরে টানবা। দেখো, এর থেকে আমার এবার বের করতে হবে। কেমনে বের করি? নটের মধ্যে দিয়ে যদি আমার চলে যায় তাহলে আমার কি হয়ে যাবে, এবার হয়ে যাবে। তাহলে এটা আমার এবার। আবার দেখো, এখানে আবার একইভাবে নটের মধ্যে দিয়ে বি যাবে, বি গেলে এখানে আসবে কে, বি বার। এখানে আবার দেখো নটের মধ্যে দিয়ে কে যাবে, সি আই যাবে। তাহলে এখানে কি আসবে, সি আই বার। দেখছো, এ নটের মধ্যে দিয়ে গেল এবার, বি নটের মধ্যে দিয়ে গেল বি বার, সি নটের মধ্যে দিয়ে গেল সি আই বার। আর নট কে আসলে কিছুই না, একটা তীর চিহ্ন সামনে একটা ও। ঠিক আছে, এখন আমরা একটু দেখি আমাদের কি কি সমীকরণের ভেতরে আছে। দেখো, এবার বি বার সি আই আছে, তাহলে আমার এখানে আনতে হবে এবার বি বার সি আই। এই যে আমার এবার, এবার, এটা আমার বি বার, আর এরপরে আছে কি আমাদের সিআই। এটা আমার এই যে সিআই এর ঠ্যাং, যাকে যাকে আছে তার তার ঠ্যাং ধরে টান দিবা ভাই। হ্যাঁ, আবার বন্ধুর ঠ্যাং ধরে টান দিও না। ঠিক আছে। আচ্ছা, তাহলে কে কে আছে, এবার বিবার সিআই। তাহলে এবার বিবার সিআই এটাকে নিলাম, নেওয়ার পরে এই তিনটা কি গুণ ছিল না? দেখো তো, গুণ থাকলে আমরা জানি কোন গেট হয়, অ্যান্ড গেট হয়। কোন গেট হয়, অ্যান্ড গেট হয়। তাহলে অ্যান্ড গেট এই যে আমাকে গুণ করে দিল, এবার বিবার সিআই। ক্লিয়ার? এরপরে আবার কে ছিল আমাদের, আবারও তো এবিসি ছিল, এবার বি বার হয়ে গেছে। এরপরে আসবে কত, এবার বি সি বার। এই যে আমাদের এবার বি সি বার। তাহলে টানো, ওদেরকে টানো। এইটা আমার এবার, এটা আমার বি, এই যে আমার সি বার। আবার গুণ করতে হবে, তিনটা গুণ আকারে আছে, কে গুণ করে, অ্যান্ড গেট গুণ করে। লেখো এখানে কে আসলো, তাহলে কার কার ঠ্যাং ধরে টানছি, এবার বি সি বার। তারপরে আমার কে আছে, এ বি বার সি বার। তাহলে টানো, একে ধরে টানো, এ বি বার সি বার। আচ্ছা, টানার পরে এটা আবার কি গুণ আকারে আছে, তাহলে আবারও এন্ড কে টানো। তাহলে লেখো এ বি বার সি বার। এবং সবার লাস্টে কি আছে, এ বি সি। আবু বকর সিদ্দিকী নাকি, আমরা ছোটবেলায় আমার একটা ফ্রেন্ডকে এমনি মজা করে বলতাম। আচ্ছা দেখো, তাহলে এটা এ, এটা বি, এটা সি। এই চলে আসলো আমাদের এ বি সি। আচ্ছা, আই দিতে আবার ভুলে গেছি, দেখেছো, বারবার ভুলে যাই, তোমরাও ভুলে যাবে আশা করতেছি। কিন্তু পরীক্ষার খাতায় ভুলার পরে একটু মনে করে করে দিও। আচ্ছা, এরপর লক্ষ্য করো, এই চারটা কি আকারে আছে, এই চারটা আবার যোগ আছে না, মাঝখানে কি আছে, যোগ আছে। তাহলে এই চারজনকে যোগ করতে হবে। কে যোগ করে ভাই, যারা হাফ অর্ডার দেখেছো তারা কিন্তু অলরেডি জানো কে যোগ করে, আমাদের অর যোগ করে, এন্ড গুণ করে, অর যোগ করে। আর অর দেখতে কেমন, এই যে বাঁকানো ডি, এটাই হচ্ছে কি আমার অর। এটার মধ্যে যে যাবে সে যোগ হয়ে যাবে। তাহলে আসো, তাহলে এই চারটাকে যোগ করার জন্য আমি সামনে একটা কি বসাবো, অর বসাবো। এরকম প্রথমে একটা অরকে বসিয়ে নেই, বড় সড়ো করে একটু বসিয়েছি। এরপর এগুলাকে আমি টেনে এনে এখানে মিশিয়ে দিব। দেখো কিভাবে টেনে এনে মিশিয়ে দিবা, আমার মতো করেই করার চেষ্টা করবা। তাহলে তোমরা যে চিত্র আঁকো, মাশাআল্লাহ, চিত্র দেখে আমার মনে করো যে আত্মহত্যা করতেও মন চায় অনেক স্যারের। তো একটু এভাবে চিত্রটা আঁকবো। প্রথমে অর বসিয়েছি, এরপর এগুলাকে টেনে এনে লাগিয়ে দিচ্ছি। উপরেরটা টেনে আনো, এই যে টেনে এনে লাগাচ্ছি। এইটাকে নিচের থেকে উপরের দিকে টেনে আনো, এই যে টেনে এনেছি, এই যে উপরের দিকে লাগিয়ে দিয়েছি। তাহলে এটাকে আমি কি পেলাম, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এস। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এস। এরপরে কাকে আঁকতে হবে, দেখো সি ওকে। সি ওর ক্ষেত্রে আবার কি আছে, এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার, লাস্টে হচ্ছে এ বি সি। দেখো, তাহলে এখানে আমাকে আবার এই কটাও একইভাবে আঁকতে হবে। কি ছিল, এ বার বি সি। এই যে প্রথমটা আমার এ বার বি সি, এটা এন্ড গেট পেয়ে গেলাম, এবার বিসি। তারপরে আছে আমাদের এ বি বার সি। একটু বড় করে নেই, ছোট হয়ে গেছে জিনিসটা। এ, এই যে আমার বি বারের ঠ্যাং, বি বার সি, এই যে আসলো এ বি বার, সরি সরি, এ বি বার সি। ভুলে ভুলে দাগ পড়ে গেছে, একটু বুঝে নিও। তারপরে কি, এ বি সি বার, এ বি সি বার। তোমরা একটু চেষ্টা করবে এগুলো পেন্সিল দিয়ে করার, ভালো একটা পেন্সিল দিয়ে করার, কারণ তোমাদের অনেক সময় আঁকতে গেলে ভুল হয়ে যায়। এ বি সি বার, এবং সবার লাস্টে আছে কি আমাদের এ বি সি। আবারও আনো, তাহলে এ বি সি, এ বি সি। এই যে আমি যোগ করে দিই, এই হয়ে গেল আমার এ বি সি। এবং সবার লাস্টে এই চারটাকে কি করতে হবে ভাই, যোগ করতে হবে। তাহলে আসো, যোগ করার জন্য সামনে কাকে আনবো, আবারও আগের মতো অরকে আনবো। তাহলে আনো, এইগুলাকে নিচে এখানে এনে জাস্ট যোগ করে দাও। যেভাবে টানতেছি এভাবেই টানবে, হ্যাঁ। এই যে,
এই আমার যোগ হয়ে গেল, ৪ টা যোগ হয়ে গেল। ৪ টা যোগ করে আমি কাকে পাবো? CO কে পাবো। এই ৪ টা যোগ করে আমি CO কে পেলাম। এই আমাদের ফুল অ্যাডার। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যথেষ্ট সহজ করে বুঝিয়েছি। তোমাদের আর কোন টপিকে অনেক সমস্যা হয় আমাকে জানাও। আমাকে কমেন্ট করো। কমেন্টে জানালে আমি তোমাদেরকে সেই সমস্যাটাও সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।